হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আই এম পূজা অ্যান্ড ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওর টপিক হলো তোমরা আয়রনিং ছাড়া, বিনা আয়রনিং করে কিভাবে শাড়ি প্লিটিং করবে এবং সেটা ফোল্ডিং করবে। তো যাদের শাড়ি পরতে অনেক টাইম লাগে, যেমন আমি শাড়ি পরতে আধ ঘন্টার বেশি সময় লাগিয়ে দিই, তো আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এবং সাথে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো তাদেরকে বলে রাখছি, বিউটি রিলেটেড যে কোনো ভিডিও, হেয়ারস্টাইল, কলকা, মেকআপ এবং নানা রকম বিউটি টিপস, এই সমস্ত ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক। আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখন আমি শাড়ির পুরো ফোলটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আঁচল পাটে চলে যাব। শাড়ির পার বর্ডার যতটা চওড়া আছে আমি প্লিটের জন্য ততটাই চওড়া নেব। এখানে আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তো তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এর পরবর্তী ভিডিও আয়রনিং করে কিভাবে তোমরা প্রিপ্লিটিং করবে এবং ফোল্ডিং করবে তার ভিডিও আসতে চলেছে। এছাড়াও শাড়ি ফোল্ডিং নিয়ে অনেক টিপস আসতে চলেছে। তো এখানে আমি প্রত্যেকটা স্টেপে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। প্লিটগুলো যাতে তাড়াতাড়ি আর সহজে হয়ে যায়, তাই আমি এরকম একটা প্লাস্টিকের ক্লিপ নিয়েছি। ক্লিপ নিয়ে কাঁধের কাজ করে আমার ওড়নার সঙ্গে আটকে নিয়েছি। তোমরাও এই রকম ক্লিপ ইউজ করতে পারো, তাড়াতাড়ি এই প্লিটগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে। আঁচল এবং কুঁচিটা প্লিট করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আমি এখানে দুটো ফোল্ড করে নিয়েছি।
এখন আমি তোমাদের সঙ্গে সেই টিপসটা শেয়ার করব যে আয়রন মেশিন ছাড়া, বাড়িতে আয়রন মেশিন না থাকলে তোমরা কিভাবে শাড়ি ফোল্ডিং করে সেটা সুন্দরভাবে সেট করে নিতে পারবে। তো তার জন্য তোমাদেরকে প্রথম শাড়িটা সুন্দরভাবে ফোল্ড করতে হবে এবং আঁচল আর কুঁচির যে প্লিটগুলো আছে সেগুলোকে ঠিকঠাকভাবে সেট করে রাখতে হবে। এখন তোমাদের কয়েকটা শাড়ি লাগবে, যেই শাড়িগুলো তোমরা এই ফোল্ড করা শাড়ির উপরে কয়েক ঘন্টা চাপিয়ে রাখবে এবং আমি তোমাদের দেখাবো যে শাড়িটা কি সুন্দরভাবে আয়রন ছাড়াই সুন্দরভাবে সেট হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা দেখো।